দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। রাহুলের ভোট অধিকার যাত্রায় তৃণমূলের দুই প্রতিনিধি। ভোট অধিকার যাত্রায় ইউসুফ পাঠানকে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রতিনিধি হিসেবে থাকবেন ললিতেশ ত্রিপাঠীও। 1 সেপ্টেম্বরে বিহারে রাহুলের ভোট অধিকার যাত্রা। বিহারে রাহুলের ভোট অধিকার যাত্রায় এবার তৃণমূলের দুই প্রতিনিধি ইউসুফ পাঠান থাকছেন এবং ললিতেশ ত্রিপাঠীও থাকবেন তৃণমূলের প্রতিনিধি হিসেবে। 1 সেপ্টেম্বরে বিহারে রাহুলের ভোট অধিকার যাত্রা এবং সেই যাত্রাতেই থাকছে তৃণমূলের তরফে দুই প্রতিনিধি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? দেখো, রাহুল গান্ধী যে গত কয়েকদিন ধরে ভোট সুরক্ষা যাত্রা করছেন এবং সেখানে আগামী 1 সেপ্টেম্বর সেখানে ভোট সুরক্ষা যাত্রার শেষ দিনে রাহুল গান্ধী আমন্ত্রণ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গতকালই আমাদের সেই খবর আমরা করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না, কিন্তু সেখানে ললিতেশ ত্রিপাঠীকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাঠানো হচ্ছে। তার সাথে ইউসুফ পাঠানকেও পাঠানো হচ্ছে, কারণ ইউসুফ পাঠান তার যথেষ্ট বিহারে গ্রহণযোগ্যতা রয়েছে। সেই জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দুজনের নাম ইতিমধ্যে জানানো হয়েছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যায় সরকার যাত্রা যেভাবে মানুষের সাড়া পড়েছে তা কিন্তু অত্যন্ত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। এসআইআর আন্দোলনে যেভাবে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব, তাছাড়াও ইন্ডিয়া জোটের শরিকরা, তারা কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে পা মিলিয়েছিলেন। সেখানে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন কিনা। সেই জায়গাতেই গতকাল সিলমোহর পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না, কিন্তু ইউসুফ পাঠান এবং ললিতেশ ত্রিপাঠীকে পাঠিয়ে ইন্ডিয়া জোটের পাশে থাকার একটা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। ভাস্বতী, ধন্যবাদ দেবজ্যোতি।